শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম এই রান্নাটা, খুব পছন্দের, কিন্তু এখন আর অতটা করা হয় না। যখন রান্না করতে ভালো লাগে না বা ঘরে কিছু থাকে না তখনই বানাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে সমস্ত জব আজকে কমপ্লিট হয়ে গেছে, তারপরে রান্না বানাই যাব। আর আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। জয়িতা ঘরেই আছে, গোগো কলেজে যাবে। আজ আনাজপত্র তেমন কিছুই নেই, সেই জন্য ভাবলাম অনেকখানি আতপ চাল ছিল আর মুগের ডালও আছে, তো ভাবলাম খিচুড়ি করে নিই। এটা সোনা মুগ ডাল আর আতপ চালটা বার করে নিয়েছি, সব মিলিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন বসিয়ে দিয়েছি। এর সাথে ঝিরিঝিরি আলু ভাজা করব, তার জন্য একদম ঝিরিঝিরি আলু বানিয়ে নিচ্ছি। এটাকে পোস্ত ছড়িয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। বললাম না আনাজপত্র তেমন নেই বলেই, তাই বুঝি বাজারে যাবে বলছিলাম। আমরা থাক আজকে দিনটা করে নিই, কারণ অনেক মুগ ডাল আছে, মুগ ডালগুলো খাওয়া হয়নি বলে জমে গেছে। তো আজকে খিচুড়ি বানাবো। আর একটুখানি হাঁড়ির মাথার ওপর জিরে গরম করতে দিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কাটা বেটে নেবো। নুন হলুদ দিয়ে চাল ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু সাঁতলাবো। এরমভাবে আমার শাশুড়ি করতো, খিচুড়িকে সাঁতলে নেওয়া। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে আদা কাঁচা লঙ্কা যেগুলো বাটলাম সেগুলো দিয়ে দিচ্ছে, জিরে বেটে। আর একটুখানি সস দিলাম, টমেটো ছিল না সেই জন্যই। আর এরমভাবে ভাজার পর খিচুড়িটা আবার ওর মধ্যে দিয়ে এরম করে সাঁতলাচ্ছি। বিয়ের পর এরমভাবেই আমি খিচুড়ি করা শিখেছি ওনার কাছ থেকে। তবে উনি আবার সমস্ত রকম চাল দিয়েই খিচুড়ি বানাতো, সেদ্ধ চাল হোক, আতপ চাল হোক বা গোবিন্দভোগ চাল হোক, বেশিরভাগ সেদ্ধ চালেরই খিচুড়ি করতো। আমি আজকে আতপ চালেরই করেছি। তো যেটা আমরা খাওয়া দাওয়া করি রেগুলার অন্ন হিসাবে, সেটাও আতপ চাল, কিন্তু এটা একটু অন্য ধরনের আতপ চাল। যাই হোক, সমস্ত কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তার সাথে একটুখানি মিষ্টি দই আর আলুর পাঁপড় ছিল। এখন বেড়ে নিচ্ছি, ঠান্ডা করে নেবো, কেননা গরম গরম খিচুড়ি একটু ঠান্ডা করে খেতে ভালো লাগে। আলু ভাজা দিয়ে, শসা দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগছিলো। তো জয়িতাও খেয়ে নিয়েছে। খিচুড়ি জিনিসটা ভালো লাগে, কিন্তু অতিরিক্ত গরমে আবার সেটা আবার ভালো লাগবে না। তো যাই হোক, আমার তো খুব পছন্দের একটা খাবার। রান্না যখন করতে ভালো লাগে না বা ঘরে কিছু থাকে না তখন বানাই। এটা হলো বিকেলবেলা, অনেক দিন কোথাও বেরোনো হয়নি। প্রভুজির আমি একটু বাজার করব, কারণ অনেক আনাজপত্র আনবো ভেবে রেখেছি। তো এই জয়িতা আছে, আর ওর তো এখন কদিন ছুটি, মানে একটা করে পরীক্ষা হচ্ছে আর ছুটি হচ্ছে। বাটার দিকে গেলাম, আর ওখানে একটুখানি আইসক্রিম খেয়ে তারপর অনেক সবজি আনাজ কিনে নিয়ে এসেছি। তো সেইগুলো এখন ঢালাঢুলি করছি। শাক নিয়ে এসেছি, তো সমস্ত কিছু একবারে বেছে বুঝে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো বলে। বাজার হাটের জন্য তেমন আমাকে যেতে হয় না, কেননা প্রভুজি নিজেই যায়, অফিস থেকে আসার সময় সব কিনে কিনে নিয়ে আসে, তাই আমার আর যাওয়া হয় না। তো আজকে ভেবেছিলাম যে একটু বেরোবো, কারণ আনাজপত্র তেমন নেই বলেই। আর যেহেতু সকালবেলা প্রভুজিকে বলেছিলাম যে যেতে হবে না, থাক বিকেলবেলা একটু বেরোবো, তাই। আর সমস্ত কিছু এখন গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। শাকগুলো একবার বেছে কুটিয়ে রেখে দেবো, আর ওতে সুবিধা হয়, পরে যখন রান্নাবান্না করব তখন গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। তো অনেক রকমের সবজি নিয়ে এসেছি, গরমের সবজি সব উঠেছে। পটল নিয়ে এসেছিলাম, আর ঝিঙেটা নিতে বললাম, প্রভুজি বলে পরে নেবো, ভালো ছিল না। তো এই গুছিয়ে রাখি। আজকের মধ্যে ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।